যে তিনটি দান মানুষের টাকা দ্বিগুণ করে দেয়, কারো কাছে মৃত্যু পর্যন্ত হাত পাততে হবে না। আমি এমন তিনটি দানের কথা বলবো, যে দানের আমল যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনার টাকাতে, আপনার পয়সাতে, আপনার রিজিকে, আপনার রোজগারে অফুরন্ত বরকত আসবে, দ্বিগুণ হবে ইনশাআল্লাহ, বা তার চাইতেও বেশি হতে পারে। তো প্রথম যে দানের কথা বলবো আমি, সে দান হলো, আপনি যে উপার্জন করেন, ইনকাম করেন, রোজগার করেন, ওই রোজগারের টাকা পয়সা পরিবারের ওপর ব্যয় যদি করেন শুদ্ধ নিয়তে। কোন নিয়তে? শুদ্ধ নিয়ত। নিয়তটা যেন পরিষ্কার থাকে। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার সন্ততি, পরিবারের জন্য যদি খরচ করেন, সেটাও দান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পরিবারের ওপর খরচ করে, ব্যয় করে, স্ত্রীর মুখে, ছেলেমেয়ের মুখে যারা খাবার তুলে দেয়, সেটাও সাদকা করা হয়, দান করা হয়। আর যদি খোটা না দেন, তাহলে দেখবেন তাতে বরকত রয়েছে, তাতে এত বরকত রয়েছে, এত দ্বিগুণ আপনার রিজিক বেড়ে যাবে, কল্পনা করতে পারবেন না। তো কখনো খোটা দিয়ে আপনার বরকত, রিজিকে, টাকাতে নষ্ট করবেন না। তো অবশ্যই ছেলে মেয়ের মুখে, পরিবারের মুখে, বাপ মার মুখে খাবার তুলে দেওয়াটা হলো নেকির কাজ, এবং এটিকে দানেরও কথা বলা হয়েছে। আর আমি আমার ব্যক্তিগত কোনো কথা আপনাকে বললাম না, এটি সহিহ মুসলিমের 997 নম্বর হাদিস। দ্বিতীয় যে দানের কথা বলবো, গোপনে দান করা। যখনই আপনি কোনো কিছু দান করবেন, তখনই মানুষ দেখানো দান করবেন না, গোপনে দান করবেন। গোপনে দান মানে, অনেক মানুষ দান করে, বা অনেক মানুষ দান করে তার পরিবারের লোক বলে পারে, আমার এরকম দান করেছে, তাহলে আমি মসজিদে টাকা দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, মুখ দিয়েছি, এসব বলবেন না। আপনি দান করবেন, গোপনে দান করবেন। আর গোপনে দান করতে গেলে কি হয়, আপনাকে একটি ছোট্ট হাদিসের কথা বলবো, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেন, যা আপনি কল্পনা করতে পারবেন না। হাদিস এসেছে, এটি বুখারী শরীফের হাদিস, যে যখন আপনি গোপনে দান করবেন, ডান হাতে দান করলেন, বাম হাত জানতে পারল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন, হাসরের ময়দানে, কিয়ামতের দিন সে আরশের ছায়া পাবে। 7 প্রকার ব্যক্তির মধ্যে এক প্রকার ব্যক্তি হলো যে সে যারা গোপনে দান করে, ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলো না, তো আপনার সেই ব্যক্তি আরশের ছায়া পাবে। বুখারী শরীফের হাদিস। 3 নম্বরে হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দানের মধ্যে সর্বোত্তম দান কোনটি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিপাসিত ব্যক্তিকে পানি পান করানো। পিপাসিত ব্যক্তিকে পানি পান করানো। যে পিপাসিত ব্যক্তি, তাকে পানি পান করা সবচাইতে সর্বোত্তম দান, যা আপনাকে দুনিয়ার বিপদ থেকে রক্ষা করে। যেমন পানি আগুন নিভিয়ে দেয়, ওই রকম আপনার গুনাহগুলিও হতে পারে, আল্লাহ সব মোচন করে দিবেন। বুখারী শরীফ 3318 নম্বর। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো আপনাকে, যে হাদিসটি 1679 নম্বর আবু দাউদ শরীফের হাদিস। আর একটি হাদিসের কথা বলবো, একবার এক পাপী ব্যক্তি গরমে পড়ে মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। একটি কুয়া দেখে তিনি কুয়াতে নামলেন, আর নামার পরে ওই কুয়াতে পানি পান করলেন নিজের মোজা দিয়ে। উঠে এসে দেখছে যে একটি কুকুর জিভ নড়াচ্ছে, আর জিভ নড়ার পরে জিভটা লটকে আছে।
তো তিনি ভাবলেন হয়তো একে পিপাসিত লেগেছে, আবার কুয়াতে নামলেন। আর কুয়াতে নামার পরে তিনি কি করলেন, তাকে পানি পান করালেন। হাদিসে এসেছে আল্লাহ তা খুশি হয়ে তাকে ক্ষমা করলেন এবং জান্নাত দান করেন। দান করলে কমে না ভাই, এটা আমাদের ভুল ধারণা। তো এই তিনটি আমল যদি করতে পারেন তাহলে কখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কারো কাছে হাত পাততে দিবে না। আর আপনার যে টাকা, আপনার যে রিজিক দ্বিগুণ হবে, কখনো শেষ হবে না। দুনিয়া তো আপনার উপকারে আসবে আর পরকালও ইনশাআল্লাহ সুন্দর হবে।